ইন্ডিয়ান চালগুলো বিক্রি করতেছেন, মূল্য তালিকায় দাম লেখা নেই। সভাপতি সাহেব বলছেন 70 টাকা কেজি, উনি লেখা পেয়েছেন 80 টাকা কেজি। তাহলে 10 টাকা কেজি। এটা তো অনৈতিক চর্চা। এটা মনে হয় এর আগে নোটিশ গুলো দিছি না, ওই নোটিশ হইন বাকেন আপনার এই যে কতদিন নোটিশ দিছি না, নোটিশ বাক দিই আপনার কাজ করেন, আপনি বেতন না কেন রেসপন্স করবেন না, কই কও হ্যাঁ করতে হবে। এটা নাই, আপনার নাই। এটা আমি তো শেয়ার করতেছি যে ইন্ডিয়া বায়া এলসি লিখে দিব এবং এটা রেট এটা নাই নাই আপনার, আপনি যেটা বলছেন আমি আমরা যেটা ভুল, এটা তো ভুলটা শেয়ার করতে হবে। না না বেশিতে নিবেন না, কারণ আপনার সব জায়গাতে তাহলে এলসি কম দামে বিক্রি করছেন, ওই যে ন্যায্য মূল্যে সেটা দেখা। এটা তো মিনিকেট আমি দেখছি, মিনিকেট দাম বিক্রি করছে, এটা তো আমি এর দাম বিক্রি করি না। তাহলে অন্যগুলো একটু দেখান, যে 80 কমে বিক্রি করছেন সেটা একটু দেখান। দেখান একটা দেখান, আমি দেখি। কাটারে নাজিল আছে আব্বাস নাই, ইন্ডিয়ার কোনো চাল আছে নাই বিক্রি করেছে, কিন্তু ওই যে দেশি বলে বিক্রি করে দিয়েছে। না নিবেন না আপনার কোন দোকানে, বুঝবে না তো লোকজন। না না বুঝে আপনার যারা কিনতে আসে তারা দেখা একটা দেখা দেখা কত বেশি নিয়েছেন। এটা তো এই যে জুনিয়র আন্ডারে কোনো কাগজপত্র দেখাইতে না, কি কাগজপত্র দাও না তুমি দিলে খুঁজে পায় না কে? আর এই যে এলসি সেলের রেটটা যে ইন্ডিকেটর কম, তুমি এটা এই দিতে দেখাইতে পারে না কে? আমি বললাম যে আমার ঘরটা একটা দিয়ে দাও, একটা শাখা, এটা একটা শাখা কিচ্ছু কইতে পারে না, তোমার ঘরের কথা কয় কে? সস্তা বলে যাবে ও তো আমারে এই মেজাজটা গান্দা করে ফেলাইছে। অপরাধ স্বীকার করে আপনাকে 20,000 টাকা জরিমানা আরোপ করা হলো। কথা বলে বাড়ি দেবো, যত বলবেন তত বেড়ে যাবে। একটা কাগজ এদাতে পারে না, মানে যা করে সব দাম বাড়িয়ে দেবো, সবগুলো রেট লেখা। একটা উত্তর ভালোভাবে দিতে পারে নাই। ইন্ডিয়ান চালগুলো বিক্রি করতেছেন, মূল্য তালিকায় দাম লেখা নেই। সভাপতি সাহেব বলছেন 70 টাকা কেজি, উনি লেখা পেয়েছেন 80 টাকা কেজি। তাহলে 10 টাকা কেজি। এটা তো অনৈতিক চর্চা। এটা মনে হয় লাভ কি ওই স্যারকে দিয়ে দেন না আপনার পকেটে ঢুকে লাভের টাকা? এই দোকানটা কার? তাই হোক না কেন, কিন্তু কাগজ তো রাখতে হবে। নাম কি লেখা আছে? দোকানের নাম কি লেখা আছে? সরকার যাতে করে ইতিবাচক প্রভাব পড়ে, দামটা কমে। ইনার ওই দেশি বলে বিক্রি করে দিচ্ছে সমানে। মূল্য তালিকায় দেখাচ্ছে না, ক্যাশ মেমোতে নেই, কোনো ইয়ে নেই, প্রভাব নেই বাজারে নেই। এগুলো চলবে না, ফটোকপি রাখবেন এখানে। একই দোকান 14টা জায়গায় যদি হয়, এক দোকান থাকবে মূল কপি আর 13 দোকানে থাকবে আপনার ফটোকপি, তবুও পাকা ক্যাশ মেমো রাখতে হবে। আমি একটা নোটিশ দিব যে ভোক্তা অধিকারের স্যার আছে আত্মসাৎ মন্ত্রী তাদের সব নোটিশ দাও, ইন্ডিয়ার চাল সম্বন্ধে নোটিশ দাও। নোটিশ দেন আমাদেরকে, আমার হোয়াটসঅ্যাপে একটা কপিও দিয়ে দিবেন ওই নোটিশের। এর আগে নোটিশ গুলো দিছি না, ওই নোটিশ হইন আপনার এই যে কতদিন নোটিশ দিছি না, নোটিশ বাক দিই আপনি বেতন না কেন রেসপন্স করবেন না, কই কও। আসসালামু আলাইকুম, ভালো আছেন? মূল্য তালিকা আপডেট রাখেন না কেন? বেশি দাম নেওয়ার জন্য? না 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 না, আপডেট রাখবেন না কেন? আমরা বেশি দাম সকালে একটু লিখবো, এটা কিন্তু হচ্ছে একটু ব্যাংক ছিলাম তো। হ্যাঁ 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 অবশ্যই বলতে আপনি স্টকটা দেখাতে বলছিলাম যে কত স্টক আছে। এটা কোথা থেকে নিয়ে আসলেন এতক্ষণ পরে? না আমাদের বললাম না একটা নিয়ে আসছে, দুইটা ঘর। হ্যাঁ তৎক্ষণাৎ নিয়ে আসছে। তারিখ কোথায়? কত তারিখ লিখছেন? 2/1/25। আজকে হলো 14 তারিখ। নাই আপডেট নাই, 4 তারিখ তারপরে নেই। না না আমাদের 4 তারিখ 14 10 দিন নেই। আজকে আমি এই মুহূর্তে সরকারি রিপোর্ট দেবো আপনার এবং গোয়েন্দা সংস্থাকে। আপনার দোকান নাম কি? ইয়ারাইস এত মেট্রিক টন চাল পাওয়া গেল, আপনি কি জবাব দিবেন? আমি তো এখানে নিয়ে যাবো 4 তারিখে। এটা 55 কি বুঝিয়েছেন? মানে এটা 55 আছে বস্তা, এটা। হ্যাঁ 560 বস্তা আছে। চাল কত হলো সেটা আমরা কিভাবে রিপোর্ট করবেন? এটা 497 বস্তা, এটা 297 বস্তা, 2497। হ্যাঁ 2497। স্টক রেজিস্টার প্রত্যেকদিন আপডেট করবেন, প্রত্যেকদিন। ঠিক আছে, আমরা যাতে এখন কি করব? না উনি তো মূল্য তালিকা করেন নাই এবং বাজারের সাথে মিল নেই।
না মিল আছে রেজিস্টার করেন নাই। মিল থাকবে না কেন মূল্য তালিকা নাই, তাহলে মিল থাকবে আচ্ছা কোথা আচ্ছা থেকে? আমার প্রতিদিন কথায় গরমিল করলে অসুবিধা হবে। আপনি দোকান খুলে আমার মূল্য তালিকা আপডেট করতে হবে। শুনতে বলেছে আমাদের শুনতে বলেছে আপনি কে? ছেলে ওনার ছেলে ছেলে, ছেলের বাবা, তাই তো? তাহলে আপনি তো ইয়াং মানুষ, স্টক রেজিস্টার প্রত্যেকদিন মেইনটেইন করে ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। সিগনেচারও দিবেন। হ্যাঁ হ্যাঁ এটা আমিও করে যেতে পারি, ঠিক আছে? একটা দায়িত্বশীল একজন সিগনেচার করবেন, ঠিক আছে? এটা কিন্তু আপনাদের নিরাপত্তার জন্য ভালো। 101 টাকা করে বিক্রি করছেন কোন চাল? এটা রনক চাই রনক কিনেছেন কত করে সেটা? 348 টাকা 100 টাকা খরচ আছে হ্যাঁ 48 টাকা করে। কয় কেজি? 50 কেজি। জি কত কত লেখা আছে? 4800, 4800 ভাগ হচ্ছে 50, তাহলে 96 টাকা পড়েছে। বিক্রি করছেন না না এই আর এখানে 100 টাকা খরচ হয় আপনি কোথায়? 96 তো স্পষ্ট তো লেখা আছে। 120 টাকা খরচ আছে আরে আপনার তো ক্যাশ মধ্যে গেছে আমি বলতেছি। না এটা ঠিকই আছে পরে স্যার গাড়িওয়ালা এগুলো 48 টাকা করি হ্যাঁ 120 টাকা খরচ কিসের? এই গাড়ি ভাড়া 1 কেজিতে 1 টাকা করে পড়ে। না না এই যে এখানে আছে। গাড়ি ভাড়া দেখান। এই যে গাড়ি ভাড়া কোনটা গাড়ি ভাড়া? এই যে 8100 এই যে আপনার কি টাকা গাড়ি ভাড়া 6000 টাকা মাত্র। 6000 আর এখানে নিচে 600 না 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 100 টাকা পার ডে খরচ হয় আর এর মধ্যে আমরা কিছু শুনেন, এই আপনি নিয়ে আসছেন কত বস্তা? 60 বস্তা? জি আর অন্যগুলো নিয়ে আসেননি? না ওই যে কন্টেনারে আসে 60 বস্তা। সুন্দরবন তারা বেশি 60 বস্তা, তাহলে দাম হচ্ছে 6000। জি 6000 ভাগ হচ্ছে 60। আপনার ক্যালকুলেটর কাজ করে না 100 কি? 100 টাকা বস্তা, হ্যাঁ খরচ তাহলে 2 টাকা করে পড়েছে। আমরা ওদের কিছু দেওয়া লাগে আমদানি করার জন্য কোথা থেকে নিয়ে আসছেন এটা? এটা দিনাজপুর দিনাজপুর থেকে মাত্র 60 বস্তা নিয়ে আসলেন কেন? একটা ট্রাকে কয় বস্তা ধরে? না না আমাদের ছোট ছোট করে আসে কন্টেনার যখন পায় তখন দেয়। আমাদের তো এর আগে বড় আসে না, ট্রাকে আসলে 1 টাকা করে পড়ে সর্বোচ্চ দিনাজপুর থেকে আসে। না 1 টাকা বেশি পড়ে 1 টাকার একটু কম পড়ে। 70 টাকা পড়ে তো আপনি আগে চিন্তা আমি দেওয়া যেত ওই জন্য সুন্দরবন যা দিয়া দেয় ওটা সেফ থাকে সেফটি হয় আর কি। এখন আমাদের এটা 86 বিক্রি করছেন, এটা কি এটা হলো 90 টাকা দেখি কত করে কিনেছেন এটা? মহাদেবপুর না? 85 টাকা করে না মানে এর নাম কি এটা? মাহবুব তো রাইছেন লেখা রাখেন না কেন? ডায়মন্ড। হ্যাঁ ডায়মন্ড লেখা কোথায় ডায়মন্ড? মেলে না তো, ডায়মন্ড না তো। এই যে বস্তার গায়ে লেখা আছে ডায়মন্ড, হ্যাঁ? বস্তার গায়ে লেখা হয় ডায়মন্ড, না 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 না। কিন্তু এটা 90 তো বস্তার গায়ে লেখা থাকে ডায়মন্ড, ওই জন্য আমরা ডায়মন্ড লিখি। পরিষদের জন্য মানে সহজের জন্য এটা আমরা লিখি কত করে রেট নিয়েছে? 2090 25 কেজি 2090 25 কেজি ভাগ হচ্ছে 25। ক্যালকুলেটর কাজ করে না। 83 টাকা, আর ওই যে খরচ 86 আছে, টাকা। গাড়ি ভাড়া আছে। 86 এর 8-1 হ্যাঁ আপনাদের জানা আছে যে মূল্য তালিকা দিতে হবে। জি 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 আজকে ওই যে বললাম তাহলে এটা তো একটু বলতে অপরাধ হ্যাঁ হ্যাঁ ভুল হয়েছে আমাদের স্টক রেজিস্টার না, এটা আরো বড় অপরাধ। বড় করতে হয় সেই জিনিসটা। ঠিক আছে? চেষ্টা করবো ইনশাল্লাহ বছরের জেল 1 লক্ষ টাকা জরিমানা হতে পারে। আমরা এই জিনিসটা কি আর পাবো না? জানা স্যার না আমরা চেষ্টা অবশ্যই অবশ্যই সব ঠিক থাকবে প্রত্যেকদিন দোকানের শাখা খুলেই আগে এটা আপডেট করবেন। ইনশাআল্লাহ। আমরা ভাষার চেক করবো এটার সাথে একটা মিল আছে কিনা। স্টক রেজিস্টার একটা 10 দিনের গ্যাপ। আজকে ঠিক করে স্বাক্ষর করবেন। প্রত্যেকদিন বিকালে স্বাক্ষর করে যাবেন।